বিহারে ভোটার তালিকা সংশোধন এবং ভোট চুরির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে আটক হওয়া কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে গ্রেপ্তারের পর ছেড়ে দেওয়া হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই জানায়, আটক হওয়ার প্রায় 2 ঘন্টা পর রাহুল প্রিয়াঙ্কা সহ বিরোধী এমপিদের ছেড়ে দেওয়া হয়। এর আগে সোমবার সকালে রাজধানী দিল্লিতে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ইস্যুতে বিক্ষোভ চলাকালে ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও তার বোন প্রিয়াঙ্কা গান্ধীকে গ্রেপ্তার করে দেশটির পুলিশ। এর আগে সোমবার সকালে রাজধানীর দিল্লিতে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ইস্যুতে বিক্ষোভ চলাকালে ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও তার বোন প্রিয়াঙ্কা গান্ধীকে গ্রেপ্তার করে দেশটির পুলিশ। সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, দিল্লি পুলিশ সোমবার সকালে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা, শিবসেনা নেতা সঞ্জয় রাউত সহ বিরোধী দলের বেশ কয়েকজন এমপিকে আটক করে পার্শ্ববর্তী থানায় নিয়ে যায়। স্থানীয় পুলিশ জানায়, বিরোধীদের বিশাল এই বিক্ষোভের জন্য পুলিশের অনুমতি ছিল না। তাছাড়া মাত্র 30 জন সংসদ সদস্যের একটি দলকে নির্বাচন কমিশনে মিছিল করে অভিযোগ জমা দেওয়ার অনুমতি দেওয়া হলেও তারা 200 জনেরও বেশি লোক নিয়ে বিক্ষোভ মিছিল সহ এসেছিল। তাই আইনশৃঙ্খলার অবনতি এবং যানজটের আশঙ্কায় তাদেরকে থামিয়ে দেওয়া হয়। পুলিশের অভিযোগ, কিছু সংসদ সদস্য ব্যারিকেড ভেঙে লাফিয়ে ভেতরে আসার চেষ্টা করলে তাদেরকে আটক করা হয়। এ সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও তার বোন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করার কথা স্বীকার করে পুলিশ। কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়ান জোট সোমবার সকালে নির্বাচন কমিশনের দপ্তরে মিছিল করার পরিকল্পনা করেছিল। বিরোধীদের অভিযোগ, বিজেপি এবং নির্বাচন কমিশন ভোটার তালিকা জালিয়াতি ও প্রভাবিত করার মাধ্যমে নির্বাচনে কারচুপির চেষ্টা করছে। তবে বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে বিজেপি নেতৃত্বাধীন সরকার। देखिए, हिंदुस्तान की डेमोक्रेसी की हालत देखिए।